কলকাতা পুরসভাতেও তৃণমূলের গৃহদাহ। তৃণমূল নেত্রীর বৈঠকে গড়হাজির কাউন্সিলরদের একাংশ। অনুপস্থিতির তালিকায় একাধিক হেভিওয়েট কাউন্সিলরের নাম। নেত্রীর বৈঠকে নেই তারক সিং থেকে জীবন সাহা, গড়হাজির বাপ্পাদিত্য, অনিন্দ, জুঁই বিশ্বাস, সুদর্শনা। কালীঘাটের বৈঠকে অনুপস্থিত 20 জনেরও বেশি কাউন্সিলর। বাংলায় বদল, কলকাতা পুরসভায় ডামাডোল। পুরো বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কায় তৃণমূল। তড়িঘড়ি দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলরদের নিয়ে ডোরিনায় ধর্নার নির্দেশ মেয়রকে। কাউন্সিলরদের পদত্যাগের আশঙ্কায় বার্তা তৃণমূল নেত্রীর। দলীয় কাউন্সিলরদের পদত্যাগ না করার বার্তা তৃণমূল নেত্রীর। 9 নম্বর বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগের নির্দেশ। হালিশহর ও ভাটপাড়ার পর গারুলিয়া পুরসভার 11 জন কাউন্সিলরের পদত্যাগ। 21 জনের মধ্যে 11 জন কাউন্সিলরের পদত্যাগ। চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র কাউন্সিলরদের। সোমবার পদত্যাগ করতে পারেন বাকি কাউন্সিলররা। পদত্যাগের সম্ভাবনা গারুলিয়া পুরো চেয়ারম্যানেরও। কাউন্সিলরদের পদত্যাগে পুরো পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। আপাতত 9 জন গেছে, বাদ বাকিটা যা থাকবে তা সোমবার দিন সকলকে আমি সঙ্গে নিয়ে তাদেরকে রিজাইন করে নিয়ে আসবো। যা পরিস্থিতি এখন চারিদিকে ভরাডুবি, এখন যা দিচ্ছি বিভিন্ন জায়গায় পদত্যাগ সকলের মনে একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা চালাতে চাইছে তারাই চালাক। কেউ যখন বেঁধে নিয়ে যাচ্ছে না, যখন নিজেরা যাচ্ছে তারা স্বেচ্ছাই হবে। বিরোধী দলনেতার পদ নিয়ে নজিরবিহীন বিতর্ক। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েও পদ না পাওয়ার অভিযোগ। বিরোধী দলনেতা সহ বিরোধীদের ঘর না পাওয়ার অভিযোগ। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে গতকাল রাতে ফের চিঠি। প্রতিবাদে বিধানসভার লবিতে অবস্থানে তৃণমূল বিধায়করা। পদ ঘর না মেলায় প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন তৃণমূল বিধায়করা। বিরোধী দলের সম্মান এই বিধানসভায় এই বিজেপি সরকার দিচ্ছে না। আমরা আমাদের দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমাদের দলনেতা নির্বাচিত করেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে স্পিকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম সব নথি জমার পর খুলে দেওয়া হবে, একটু কাজের সুবিধা হয়। যদি মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ হয়, তাহলে বিরোধী দলনেতাও সাংবিধানিক পদ। ফলে বিরোধী পক্ষের ঘর দেব না, এটা কোন ধরনের? এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার আমাদের পরিষদীয় দল এবং মুখ্যমন্ত্রী নেবেন। তবে তৃণমূল নন ইস্যুকে ইস্যু বানাতে চাইছে। তাদের বিরোধী দল নেতা কে হবেন এটা নিয়ে যদি দলের মধ্যে সমস্যা থাকে, বিরোধী দলনেতার বিরুদ্ধেই যদি বিজেপিকে টেলিফোন করে বিধায়করা বলতে থাকেন, আবার তারপর গিয়ে অবস্থানেও সামিল হয়ে যান, তা আমরা কি করতে পারি বলুন তো? তৃণমূলের ঘরে এখনো গৃহদাহ। পদ ঘর না পাওয়ায় অবস্থানে তৃণমূল বিধায়করা। বিধানসভায় তৃণমূলের অবস্থানে নেই 50-এরও বেশি বিধায়ক। গত বুধবারও বিধানসভায় টিএমসির কর্মসূচিতে ছিলেন না 46 জন বিধায়ক। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে গতকাল চিঠি টিএমসি পরিষদীয় দলের। অধ্যক্ষকে পাঠানো হয় যে চিঠি, সেই চিঠিতে 10 জন বিধায়কের স্বাক্ষরই নেই।